আসলে গণজাগরণ মঞ্চ যখন আজকের রায়টা প্রকাশিত হয় তারপরে কিন্তু গণজাগরণ মঞ্চ মিছিল করেছে এবং মিছিল করার পরে তারা কিন্তু অবস্থান নিয়েছিল রাস্তার অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে এবং সেখানে ইমরান এইচ সরকার সহ সবাই গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সেই রাস্তাটি দখল করে সেখানে অবস্থান করে স্লোগান দেয় এবং দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় তারা আবেদন করে, কিন্তু আসলে তখন শাহবাগের পরিস্থিতি কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায় এবং অবস্থান এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলে এবং তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা রাস্তা ছাড়তে চাননি এবং তারা সেখানে অবস্থান করতে থাকেন এবং তাদের আন্দোলন অব্যাহত থাকে। এক পর্যায়ে কিন্তু পুলিশকে আমরা দেখেছি তারা আগ্রাসী হয়েছে এবং তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যে পুলিশ অ্যাকশনে যায় এবং সেখানে জল কামান ব্যবহার করে, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং সংঘর্ষ শুরু হয়ে যায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে এবং বাস এবং প্রাইভেট কারের উপরে চলন্ত গাড়িগুলোকে লক্ষ্য করে গণজাগরণ মঞ্চের কর্মীরা কিন্তু আমরা দেখেছি তারা আক্রমণ করেছে এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সেখানে কাঁদানে গ্যাস এবং টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ইত্যাদি ব্যবহার করে এবং পরবর্তীতে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং ইমরান এইচ সরকার সহ আরও একজন আহত হয়েছে, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই প্রতিবাদে এখনও কিন্তু এখানে প্রতিবাদ কর্মসূচি চলছে, আপনি দেখতে পাচ্ছেন। আমরা সুপ্রিয় দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে গণজাগরণ মঞ্চের কর্মীরা অবস্থান নিয়েছেন মূলত দুটি মঞ্চের মাধ্যমে এখানে আজকে আন্দোলনটি হচ্ছে। এখানে ইমরান এইচ সরকার এবং তাদের আরেক সহকর্মী যে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং তাদের উপর যে পুলিশি হামলা চালানো হয়েছে সেই হামলার নিন্দা জানিয়ে এখানে কিন্তু গণজাগরণ মঞ্চের কর্মীরা অবস্থান নিয়েছেন এবং বয়সে অধিকাংশই এখানে তরুণ, যারা মুক্তিযুদ্ধের পরাজিত সেই শক্তির বিপক্ষে তাদের অবস্থান শুরু থেকেই জানান দিয়েছিল, তারাই কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের নতুন প্রজন্মেরই সদস্য বেশি এবং অনেকে আছেন যারা ৭১-এর প্রজন্মের, অনেকেও আবার এখানে যোগ দিয়েছেন। যাই হোক, এখন পুলিশ কিন্তু এই এলাকাটি ঘিরে রেখেছে এবং পুলিশ তাদের অবস্থান নিয়েছে। তারা রাস্তায় পুলিশ যে বক্তব্য আমাদেরকে দিয়েছে সেটি হচ্ছে যে গণজাগরণ মঞ্চে আন্দোলন করুক, কিন্তু তারা রাস্তায় যেন না আসে। তারা শাহবাগের সামনে যে জাদুঘর রয়েছে, জাদুঘর এবং শাহবাগ থানা তার সামনের যে বিশাল অ্যাভিনিউটা রয়েছে, এই অ্যাভিনিউয়ের উপরে যদি তারা আন্দোলন করে তাহলে তাদের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হবে না, কিন্তু তারা যদি রাস্তায় নেমে অবরোধ তৈরি করে এবং যান চলাচলে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তখন কিন্তু তারা আন্দোলন করবে, আন্দোলনকে কিন্তু প্রতিহত করবে। এই ঘোষণা কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদেরকে দিয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং এখানে যারা কর্তব্যরত পুলিশ অফিসার আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তো যেই বিষয়টি আমি আজকে জানাতে চাই যে আসলে আন্দোলন সংগ্রাম, এদের দাবিটা অবশ্যই সরকার বিবেচনা করবেন, কারণ দীর্ঘদিন ধরে গণজাগরণ মঞ্চ কিন্তু এই স্বাধীনতা বিরোধী শক্তির বিপক্ষে কিন্তু তারা অবস্থান নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা দেখেছি। যাই হোক, এখন মোটামুটি এই শাহবাগের পরিস্থিতি শান্ত রয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার মতো পরিস্থিতি এখন নেই। পরবর্তী অবস্থা কোন দিকে যায় সেটা আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানাতে পারবো।